আপনার বাবা মায়ের কি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে? এবং যাদের বাবা মায়ের ডায়াবেটিস রয়েছে তাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত। কারণ বাবা মায়ের যদি ডায়াবেটিস থাকে সন্তানদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এবং সেইটা নিয়েই আজকে আমি আপনাদেরকে কিছু বলবো। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি সতর্ক থাকেন তাহলে আপনার কিছু রক্তের টেস্ট এগুলো করলে আপনি আগে থেকেই বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রবণতাটা কতটুকু শরীরে আছে। এবং এটার জন্যই আজকে আপনাকে বোঝানোর জন্য এটা করছি। এই যে প্যানক্রিয়াস, এই যে দেখতে পাচ্ছেন ছবিতে প্যানক্রিয়াস, ওইটার ভিতরেই থাকে হলো এক ধরনের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। সেটার ভিতরে বিটা সেল নামে, এই যে দেখতে পাচ্ছেন যেটা গেল, সেটা হলো ইনসুলিন মেইনলি তৈরি হয় ওই বিটা সেল থেকে। সেটা কিভাবে হয় সেটা আপনাদের বলবো। গ্লুটামিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ নামে একটা অ্যান্টিবডি তৈরি হয় যাদের থাকে, ইনসুলিনিমা অ্যাসোসিয়েটেড প্রোটিন এবং জিঙ্ক ট্রান্সপোর্টার 8, এই সমস্ত অ্যান্টিবডি যাদের রক্তে পাওয়া যায় তাদেরই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ডায়াবেটিস খারাপ অবস্থায় ধরা পড়ে। আপনাদের এবার প্যানক্রিয়াসটা, যে অগ্নাশয়টা কোথায় থাকে সেটা দেখাচ্ছি। পাঁজরটা খুলে নেওয়া হলো, এবার দেখেন যকৃৎটা উঠানো হলো, এই যে পাকস্থলী দেখা যাচ্ছে, এই যে হাত দিয়ে পাকস্থলীটাও এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, পাকস্থলীর নিচেই থাকে হলো এই অগ্নাশয় বা প্যানক্রিয়াস, ওই যে স্টারের মতো জ্বলছে দেখতে পাচ্ছেন, সেইটাই হলো প্যানক্রিয়াস। এটার ভিতরেই থাকে সেই বিটা সেল, এক ধরনের সেল, সেটা থেকে ইনসুলিন তৈরি হয়। আর ওই যে ইনসুলিনটা তৈরি হয়, ইনসুলিনটাকে বাধা দিয়ে যে বাবা মার থেকে আসা যে অটো অ্যান্টিবডিগুলি, সেগুলোই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তাহলে ওই অটো অ্যান্টিবডিগুলোকে আগে শনাক্ত করতে হবে। সেজন্যই রক্ত পরীক্ষাটা করতে হবে আমাদের। যদি বাবা মায়ের টাইপ 1 ডায়াবেটিস থাকে তাহলে এর ঝুঁকি 17:1। মায়ের থাকলে 25 জনে 1 জন। 25 বছরের আগে বিয়ে হলে সেটার ঝুঁকি 25:1। 25 বছরের পরে বাচ্চা নিলে এই ঝুঁকি আরও কমে যায়, তখন 1:100 নেমে আসে। যদি বাবার টাইপ 1 ডায়াবেটিস থাকে তাহলে এই ঝুঁকি 1:17, মানে আরও বেশি হয় পুরুষের জন্য। অর্থাৎ বাবার থাকলে এই ঝুঁকি মায়ের থেকে বেশি হয়। এই অটো অ্যান্টিবডিগুলোকেই আমাদেরকে বাধা দিতে হবে, আর তার জন্যই এক ধরনের ইনজেকশন আছে, তার নাম টেপিলিজুমাব। এই টেপিলিজুমাব ওই অ্যান্টিবডিগুলোকে একদম শক্ত করে বেঁধে ফেলে। আরও নতুন নতুন তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এবং আপডেটেড থাকুন।